السلام عليكم ورحمة الله. نحمده نصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. সূরাতুল বানি ইসরাইল আয়াত নম্বর 32। وقال تعالى قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. সূরাতুল নূর আয়াত নম্বর 31। وقال تعالى اهدنا الصراط المستقيم. সূরাতুল ফাতিহা আয়াত নম্বর 6। وقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج. رواه মুসলিম, হাদিস নাম্বার 1400। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে হাদিসটি বর্ণিত হয়েছে। ওয়াকাল তাআলা ইয়া শাবাবা কুরাইশিন, হে কুরাইশের যুবকেরা, আহফাযু ফুরুজাহুম, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। লা তাসনু, জেনা ব্যভিচার করো না। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ তারগিব ও তারহিব, হাদিস নাম্বার 2410 নম্বর হাদিস। ওয়াকাল তাআলা ওয়াহফাযু ফুরুজাহুম, রাওয়াহু বুখারী, যে তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই এবং বোনেরা, লাইভটি যারা দেখতেছেন, লাইভটি জনস্বার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে শেয়ার করে দিন। এতে প্রত্যেকেরই উপকার হবে আশা করি ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, যে টাইটেল ক্যাপশন দেওয়া হয়েছে, যে সন্তানেরা তাদের যৌবন প্রাপ্ত হওয়ার সাথে সাথে বা আগে থেকেই তাদের যৌবন অমূল্য সম্পদ, একটি জিনিস আমরা বলতে পারি, নষ্ট করে ফেলতেছেন। আর এর জন্য দায়ী বলবো আমি যে পিতামাতা, অজ্ঞতার কারণে অনেক কিছু ঘটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাওয়াহু বুখারী, 2606 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শোনো, তোমরা প্রত্যেকেই হচ্ছে দায়িত্বশীল রাখাল, আর তোমাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসিত হতে হবে, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য
শরীয়তের জ্ঞান অর্জন করা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সূরাতুল আলাক 1 থেকে 5 নম্বর আয়াত নাজিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, খুবই তত্ত্ববহুল একটি আলোচনা আমি করব শর্ট সময়ে, আর যা পৃথিবীতে ঘটেছে, যার কোনো ভুল নেই, যেটা ঘটেছে সেই তথ্যগুলো আমাদের মাথায় আছে আলহামদুলিল্লাহ, সেগুলি শুধু আজকে শেয়ার করব, যাতে করে মানুষেরা পিতামাতা সচেতন হতে পারে, শিক্ষা অর্জন করে, এবং সন্তানেরা কোন বয়সে যৌবনপ্রাপ্ত হয় বা আগে থেকেই অনেকে হস্তমৈথুন করে আর বিভিন্নভাবে ফ্রি সেক্স করে, না উজুবিল্লাহ, তাদের অমূল্য সম্পদ নষ্ট করতেছে, বীর্য নষ্ট করতেছে, পেনিস অর্গান নষ্ট করতেছে, আর বিবাহ সাথী করার পরে সহবাস করতে পারতেছে না, সমস্যা। আর স্ত্রীরা ক্ষিপ্ত থাকে, স্বামীকে হত্যা করতেছে, হিজড়া বলতেছে, কাপুরুষ বলতেছে, বা লাথি মারতে পারে, বা সেক্স অর্গানটা কেটেও দিতে পারে। লজ্জা এগুলো। আর এর জন্য দায়ী পিতামাতা, এর জন্য দায়ী পিতামাতা। কেন শিক্ষা দেন এই সন্তানদেরকে যৌনশিক্ষা? কেন সন্তানদেরকে কোন বয়সে কি করতে হয়, কোথায় রাখতে হয়, কোন বয়সে একা কোথায় থাকা যাবে না, গরু, ছাগল, হাঁস, মুরগি, বিড়াল, অ্যানিমেলস, চতুষ্পদ জীবজন্তুদের কাছে কোন বয়সে যাওয়া যাবে না, তাই না? কোন বয়সে সে আলাদা থাকতে হবে, কোন বয়সে মোবাইল দেওয়া যাবে না, এইগুলো জানে না তো অজ্ঞ পিতামাতা। ফলে সন্তানেরা যৌবনপ্রাপ্ত হওয়ার পর বা সাথে সাথে বা আগেই খারাপ পরিবেশ, আবার খারাপ পরিবেশ, খারাপ সঙ্গ, এদের সাথে দেখে শিখে, আর সমাজের কি অবস্থা তো জানেন, এগুলো বলার দরকার আছে? তারপরে এই খারাপ হারাম রাস্তায় পা দিতে দিতে ভালো লাগতেছে, মজা লাগতেছে, এনজয় করতেছে হারাম, বাস এক সময় যা আছে বোতলে সব ফুরিয়ে গেছে। যখন আসল পানি পান করতে হবে, গন্তব্যে প্রবেশ করতে হবে, তখন আর কিছুই অবশিষ্ট নেই, সব শেষ। তো দুনিয়া গেল, আখিরাতও গেল, নাউযুবিল্লাহ। সম্মানিত দর্শক, দিনী মুসলিম ভাই বোনেরা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির, সূরাতুল কামার আয়াত নাম্বার 17, 22, 32, 40, 21 সুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 বার বলেছেন যে এমন কেউ আছো এই কোরআন থেকে তোমরা জ্ঞান অর্জন করবে, আর জ্ঞান অর্জন করার জন্য তোমাদের জন্য এই কোরআনকে সহজ করে দিয়েছি, যাতে করে তোমরা জ্ঞান অর্জন করতে পারো। এমন কেউ আছো? আছে কেউ জ্ঞান অর্জন করবে, কোরআন হাদিস তাফসীর পড়বে, আর এর ব্যাখ্যা পৃথিবীতে বিচরণ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা পৃথিবীতে বিচরণ করে, মিথ্যাবাদীদের কি অবস্থা, তারা জানে। এজন্য আমরা বলি, এবং সেটা আমাদের কথা শুধু নয়, এটা কোরআন হাদিস এবং বিজ্ঞ মহলের কথা, আমাদের টিচারদের, আমাদের ওস্তাদদের কথা, এবং কথাগুলো সত্য। কি আশুদ্দাহ সূরাতুল তৌহার ভিতরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি যৌবনে উপনীত হইলেন, শক্তিশালী হইলেন, প্রজ্ঞা দিলেন, শক্তি দিচ্ছেন, এই আশুদ্ধা বলা হয় যখন সে শক্তির দিকে, কঠিন শক্তির দিকে ধাবিত হয়, একে আশুদ্ধা বলে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মুসাকে আমি এই কি দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, জ্ঞান দিয়েছি, হিকমা দিয়েছি, যখন সে উপনীত বয়সে কি পৌঁছেছে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও 40 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন, এই ওহী নাজিল করেছেন, ধারাবাহিকতায় ওহী নাজিল করেছেন দীর্ঘ সময়ে। তাহলে একটা বয়স হতে গেলে কমপক্ষে 40 বছর হতে হয়, বোঝা বলা। এখন বাচ্চা ছেলেগুলো কমেন্টস করে, বাচ্চা ছেলেগুলো বক্তৃতা দিচ্ছে, কিছু বুঝে না, কিছু মানে না, অত সোজা না। হ্যাঁ, পড়তে থাকেন। কুনু মা'আস সাদিকিন, সূরাতুল আত-তাওবা আয়াত নম্বর 119, সত্যবাদীদের সাথে থাকেন, ভালো টিচার, ভালো বই পুস্তক পড়েন, আর বয়স হতে থাক, আর বিভিন্ন যদি চলার সুযোগ হয় দেশ বিদেশ, বিভিন্ন রাস্তাঘাটে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন দপ্তরে, তাহলে আস্তে আস্তে জ্ঞান আসবে। আর একটা সময় যখন মোটামুটি একটা উপযুক্ত বয়স হবে,
আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদিল্লাহি বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। সহিহ বুখারী 1 নম্বর খণ্ড পেশ নম্বর 16। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে দ্বীনের ইলম জ্ঞান প্রজ্ঞা দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দর্শক, বাচ্চা বাচ্চা ছেলেগুলো অনেকে এই বক্তৃতা দিচ্ছে, এই বলতেছে সেই বলতেছে, এটা আমরা নিষেধ করতেছি না, কিন্তু প্রজ্ঞা এত সোজা নয়, সময় লাগবে। জি, সময় লাগবে। তো গুরুত্বপূর্ণ আলোচনার কিছু পয়েন্ট তো বলেই দিয়েছি মোটামুটি। এখানে যদি ছেড়ে দিই তো আমার যে ক্যাপশন টাইটেল আছে সেটা মোটামুটি আশা করা যায় যথাযথ হয়ে গেছে, কিন্তু কিছু বিস্তারিত কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ অল্প সময়। আর সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যেটা বলতেছি যে পিতা মাতার অবহেলা, অজ্ঞতা, মূর্খতার কারণে সন্তানেরা তার যে যৌবন, সেক্স, বীর্য, পেনিস নষ্ট করে ফেলতেছে। যুদ্ধে যাওয়ার আগেই মাল শেষ, গোলা বারুদ হাতিয়ার শেষ, হারিয়ে গেছে, ভেঙে গেছে, আর যুদ্ধের মাঠে পৌঁছায় হাউমাউ হাউমাউ করবে সে। তো কই যাবো রে, কই লুকাবো রে, কেমনে তীরটা ঠেকাবো রে, বুলেট প্রুফ নাই, হেলমেট নাই, লেগ গার্ড নাই, কিচ্ছুই নেই, বর্মন কিছুই নেই, খালি হাতে। আর তীর একটা আসে, ধাপ করে বুকে লাগলো আর পড়ে গেল, তাই না? বুঝেছেন না কিভাবে বলতেছি? বুঝাইয়ে একটু ইশারায় বলতেছি। আমি আবার নলেজ ইজ ওপেন, কারণ মূর্খ লোকেরা অনেকে বুঝে না। এক ভাই একদিন আমাকে বলেছে, আগের যে আমার ইউটিউবটা ছিল ওইটা নষ্ট হয়ে গেছে, আগের যে পেজটা ছিল, এই সত্য কথাগুলো মানুষ মুখে উচ্চারণ করতে ভয় পায়। ভয় পাবে, আরে ভয় তো পাবেই, এ তো অধিকাংশ মূর্খ, অধিকাংশ এগুলো কাপুরুষ, অজ্ঞ, তো ভয় তো পাবেই। আর যুলুমাতি ইলা নূর, এই ইলম, এই শিক্ষা হচ্ছে আলো, হ্যাঁ, যুলুমাতি ইলা নূর, নূরের দিকে, আলোর দিকে নিয়ে আসবে। আর আলো হচ্ছে উজ্জ্বল, সেখানে একটু কৌশল করে সিস্টেম করে হক কথাগুলো জানিয়ে দিতে হবে। জেনা করতে লজ্জা করে না, চুরি করতে লজ্জা করে না, ছেলে মেয়ে বউ বাচ্চা একসাথে ওই সমস্ত হারাম মুভি, নেকেট সিনগুলো দেখতে লজ্জা করে না। অথচ কোরআন হাদিসের হক কথাগুলো, তাফসিরগুলো একটু কৌশল করে বা সিস্টেমে আমরা বলতে চাই। আর যারা বলতে চায় এগুলো লজ্জা করে, এগুলো লজ্জার জিনিস, ওইগুলোতে লজ্জা লাগে না। ফ্রি ইমো সেক্স, মহিলাদের সাথে সেক্স সেটিং, পিতামাতা সন্তান আদি একত্রিত হয়ে ওই সমস্ত ফিল্ম দেখা, হারাম গান বাজনা নর্তকীগুলো, সেখানে লজ্জা লাগতেছে না, না। আর শিক্ষা এখানে লজ্জা লাগতেছে। তো এগুলো যদি মূর্খ না হয় তো কারা মূর্খ? তো আমি কথাগুলো এদিকে শেষ করে দিই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে শিক্ষা অর্জন করতে হবে। তুমি যদি শিক্ষা অর্জন না করো তাহলে তুমি কে এটাও বুঝবা না, তোমার দায়িত্ব কি সেটাও বুঝবা না, তাই না? ইবাদত কিভাবে করতে হয় সেটা বুঝবা না, কিভাবে আমি যে দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন, হ্যাঁ, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, 2606 নম্বর যে হাদিস, সহিহ বুখারীর riwayat, গুরুত্বপূর্ণ হাদিস, যে তোমরা প্রত্যেকে রাখাল, দায়িত্বশীল, আর তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। তো মূর্খ তো দায়িত্ব কি বুঝে? বুঝে। এই জন্য শরীয়তে মূর্খতা থাকা হারাম, নিষেধ। আর ইসলাম থেকে বিমুখ থাকা হচ্ছে নাওয়াকিদুল ঈমানি আশারা, ইমান বিধ্বংসীর অনেকগুলো বিষয় রয়েছে, বিধ্বংসী। তার মধ্যে 10টি বিষয়ে যেগুলো আমরা বলি, তার মধ্যে একটি হচ্ছে ইসলাম থেকে বিমুখ থাকা, কাফের মুরতাদ, শেষ, বাতিল, ওটা শেষ। আর ইসলামও নেই, মুসলমানও নেই। আর কাফেরদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, সূরাতুল মায়েদা আয়াত নম্বর 72, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এই কাফের মুশরিকরা, যার ইমান নেই, ইসলাম ভালো লাগে না, ইসলাম শিক্ষা ভালো লাগে না, না, অনেকে বলে শিখলে মানতে হবে রে, ইসলাম শিখলে মানতে হবে, ওইটাও শেষ, ওটাও কুফরি করলো, এটা কুফরি কথা, কাফের হয়ে যাবে ও, জানে এগুলো। এই জন্য দাওয়াতি কাজ করেন, আমরা করতেছি বিভিন্নভাবে। আর আমি তো একবারেই শরীরের যা কন্ডিশন, আমার জন্য দোয়া করুন, যদি বেঁচে থাকি বিভিন্নভাবে মুসলমানদের পাশে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ। আর এটা প্রত্যেকেই বের হতে হবে, আর এলেম অর্জন করতে হবে। মূর্খ লোক বের হইল কিন্তু কিছুই জানে না, কেমনে দাওয়াত দিতে হয়, কি কৌশল মশল, এগুলো হবে না। তো আপনি অর্জন করুন শিক্ষা, আপনি বাইরে চলুন, বিজ্ঞদের সাথে বৈঠকে বসুন, আস্তে 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 একটা পর্যায়ে আপনি জ্ঞানী হয়ে যাবেন। ফলে
আপনি নিজেকে বাঁচাতে পারবেন, স্ত্রী সন্তানাদিদেরকে বাঁচাতে পারবেন, ও পরিবার, দেশ, পৃথিবীকে বাঁচাতে পারবেন ইনশাআল্লাহ, মানুষের কল্যাণে যেতে পারবেন। জি। আর যদি অজ্ঞ থাকেন, আপনি কানা লোক, নিজে যে রাস্তাটাই চিনেন না কোন দিকে যাব, আর আরেকজনকে যদি আপনি রাস্তা দেখাতে যান, আর কিভাবে দেখাবেন? আর রাস্তা দেখানো কত উপকার, কত সবের কাজ। হ্যাঁ, মানুষকে যদি পরামর্শ দিতে পারেন, জ্ঞান দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের রিওয়ায়াত, এটা মেবি 49 নম্বর হাদিস, যে ইযা মাতাল ইনসানু কতআ, যখন মানুষ মৃত্যুবরণ করে আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটি রাস্তা যায় থাকে, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন এলেম শিক্ষা দিয়েছো, কোরআন হাদিস ভালো রাস্তা দেখিয়ে দিয়েছো, ইত্যাদি ইত্যাদি সুন্দর। তো এটার মাধ্যমে কবরে বসেও সওয়াব ঢুকবে। অজ্ঞ থাকা কি ঈমান ভঙ্গের কারণ? অজ্ঞ থাকা ঈমান ভঙ্গের কারণ ইসলাম থেকে বিমুখ থাকা। না, আমি শিখব না, এই আমি শিখব না, আমি অজ্ঞ থাকব, কারণ শিখলে মানতে হবে আর আমি মানতে চাই না, তাহলে সে কাফের, ঈমান ভঙ্গের কারণ। আর কেউ যদি আহ, চেষ্টা করতেছে, আগ্রহ আছে আর কিন্তু অজ্ঞ আছে, না, মোটেই ঈমান ভাঙবে না, মোটেই ভাঙবে না। এখানে দুইটি বিষয়, একটা ইচ্ছা করে অজ্ঞ থাকে, না, ধারধারি না ইসলামের, অজ্ঞ থাকবো, তাহলে সে কাফের। সেটা কি? সেটা ওর ঈমান ভেঙে গেছে। আর কেউ যদি অজ্ঞতাবশত, অনেক অজ্ঞ লোক থাকতে পারে যে বয়স হয়েছে, বৃদ্ধ বয়সে ইসলামে প্রবেশ করেছে, আর কিছুই বুঝতে পারতেছে না, তা সে তো অজ্ঞ, তাহলে তার ঈমান ভাঙবে নাকি? না। এটার বিস্তারিত বললে আপনি বুঝতে পারতেন আপনারা, তো এখানে আমি উত্তর মোটামুটি দিয়ে দিছি। হ্যাঁ, তো তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি বললাম, সহিহ মুসলিম, যে হাদিসটি, যে এই কাজগুলো করেন, মানুষকে জ্ঞান দেন, রাস্তা দেখান, তাহলে কি হবে? কবরে শুয়ে থাকবেন আর সওয়াব ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে। সুবহানাল্লাহ। তো তাহলে এর জন্য জ্ঞান দরকার, এর জন্য জ্ঞান দরকার। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। ইবনে মাজাহ হাদিস নম্বর 242 মেবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিমদের জন্য, নর হোক নারী হোক, দিনের শিক্ষা অর্জন করা আবশ্যক, ফরজ। কারণ এই দিনের শিক্ষার কারণে সে হক এবং বাতিল পার্থক্য করতে পারবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরাতুল ফাতিহা আয়াত নম্বর 6। সঠিক সোজা পথ আল্লাহর কাছে চাইতে পারবে, বুঝতে পারবে, জানতে পারবে, চলতে পারবে ইনশাআল্লাহ। আর যদি অজ্ঞ থাকে, মূর্খ থাকে, তো শয়তানে সো মেরে দিয়ে নিয়ে যাবে, ও বলবে এটা, ও বলবে এটা, কিছুই বুঝবে না। এই জন্য এলেম অর্জন করতে হবে, যাচাই করতে হবে, এর কোনো বিকল্প নেই। তো আমি কথাগুলো গুছিয়ে দিচ্ছি, শেষের দিক আমি শেষ করে দেবো দ্রুত। আর এগুলো তাফসির অপিনিয়ন বা পৃথিবীর যে প্রেক্ষাপট, তাফসির যে অপিনিয়ন রয়েছে, তাফসির মানে অপিনিয়ন যেটা, এগুলো প্রত্যেকটি আলোচনাতে যদি এগুলো করি আমরা, তো বহু সময়ের দরকার। তো শর্টে এতটুকুই শুধু আমি জানাচ্ছি যে পিতামাতাদের অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে সন্তানেরা যৌবনপ্রাপ্ত হওয়ার সাথে সাথে বা আগেই যৌবন নষ্ট করে দিচ্ছে, পিতামাতার কোনো খবর নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে তোমরা দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সহিহ বুখারী 2606 নম্বর হাদিস। তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে, জিজ্ঞাসা করা হবে। তো আপনার সন্তানের আপনি দায়িত্বশীল, সন্তান কোথায় কি করতেছে, মোবাইল চালাতে চালাতে রাত পাড়ি দিচ্ছে, ইয়ারফোনে গান শুনতে শুনতে গান নষ্ট করে ফেলতেছে। হ্যাঁ, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, সূরাতুল বাকারা আয়াত নম্বর 29 পড়েন। সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা 29 পড়েন। হ্যাঁ, সূরাতুল নিসা 29 পড়েন, সূরাতুল বাকারা 195 নম্বর আয়াত পড়েন, যে তোমরা নিজেকে ধ্বংসের মুখে ধাবিত করো না, ঠেলে দিও না। তো ইয়ারফোন যদি এইভাবে লাগিয়ে রাখেন, তো কান নষ্ট হবে না? নেই। হ্যাঁ, নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। আর এই পিতামাতা কিছুই বলতেছে না, এই পিতামাতা এমন অজ্ঞ, আমি কি এক পিতামাতাকে শুধু বলতেছি, বাংলাদেশে প্রায় উপর মহল থেকে নিচ মহলে পড়ার চলার বিভিন্ন পর্যায়ে, সেকশনে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, ফলে কিছু অভিজ্ঞতা আছে। এখনকার সময়ের সন্তান নষ্ট হওয়ার পেছনে পিতামাতারা অধিকাংশই দায়ী। হ্যাঁ, রিফাত বিন ফয়েজ ভাই, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। এই তো সচেতন মানুষ, আপনারা বুঝেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, এই পিতামাতাগুলো মানে কি বলবো আর, ওই শব্দগুলো আমি
নিজেও অসুস্থ, কিছু কিছু আলোচনা একটু মানে একটু আঘাত দিয়ে বলা দরকার, যাতে করে এরা হ্যাঁ সংশোধনের চিন্তাভাবনা পথ পায়। কিন্তু নর্মালি আলোচনাটা বলতেছি করতেছি, তো আসলে কিভাবে কি করা যায় বলেন। এখন আমাকে যারা চিনেন বা আমি যে সমস্ত জায়গায় থাকি, ওই সমস্ত জায়গাতে যদি এসে যে আমার ব্যাপারে জিজ্ঞাসা করেন, তো বুঝবেন যে মানুষ কি পরিমাণ দায়িত্ব পালন করে বা করতে হয় সুস্থ এবং অসুস্থ অবস্থাতেও। তো এইভাবে যদি আপনারা বের না হয়, ঘর থেকে যদি বের না হন, স্কুল কলেজ ভার্সিটি বিভিন্ন রাস্তায় যদি আপনি ওত পেতে না থাকেন, এটা এটা ওত পেতে কারো ক্ষতি করার জন্য নয়, ওত পেতে থাকবেন মানুষের কল্যাণের জন্য, তাকে দিনের মেসেজটা পৌঁছিয়ে দেওয়ার জন্য তার পিতামাতাগুলো দিচ্ছে না। এটা আমি কিন্তু বলতেছি আপনাকে যে উপর মহল থেকে নিচে পর্যন্ত ফকির ফকির পর্যন্ত চলার সুযোগ আল্লাহ পাক অল্প সময় অল্প বয়সে আমাকে করার তৌফিক দিয়েছেন। সেই যে আমার যে কোরআন হাদিসের যে আমি নগণ্য কিছু জানি বা জ্ঞান বিজ্ঞানের যা অল্প স্বল্প নগণ্য কিছু জানি, আর এইগুলোই যদি প্র্যাকটিক্যাল লাইফের জাগতিক বিষয়গুলোর যা ঘটেছে চোখে দেখেছি আমি, এগুলো যদি উল্লেখ করি, তো বহু সময়ের দরকার, বহু সময়ের দরকার। এত সময়ে আসলে একটা ভিডিও বা লাইভ ওইভাবে করা ঠিক নয় মনে হয়, আল্লাহ আলম। তো সম্মানিত দর্শক, এই যে দায়িত্ব সম্পর্কে, দায়িত্ব তো বুঝে না, একদিক দিয়ে মূর্খ, বুঝবে কিভাবে? আর আরেক দিক দিয়ে এরা হচ্ছে দুনিয়াবি, শুধু দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। সূরাতুল আলা আয়াত নম্বর 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষেরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার জীবনকে, গাড়ি বাড়ি টাকা পয়সা, ব্যারিস্টার হও, হ্যাঁ ছেলে মেয়েকে বলতেছে যে মেয়ে শোনো ভার্সিটি যাও, জেনা ব্যভিচার করো, কোনো সমস্যা নেই, তোমাদের এটা বয়স, পরে ঠিক হয়ে যাবে। কত খারাপ পিতা মাতা, ছি, ওর রুচি নেই, ছি, লজ্জা, হ্যাঁ লজ্জা। ব্যারিস্টার হও, এই হ সেই হ, তোমার যৌবন কই যায় যাক, তোমার লজ্জা স্থান কতজনে ভোগ করে করুক, আরে ছি ছি ছি, লজ্জা কি, ছি, বলতেও খারাপ লাগতেছে। আপনি জানেন পঞ্চগড় জেলার একটি গ্রামের একটি ইউনিয়নের একটা লোককে আমি চিনি, সেটা আলী হাদিস দপ্তরের লোক, ইমামতিও করে, মসজিদের দায়িত্বশীল, কিন্তু তার মেয়েটাকে তো ভার্সিটিতে পড়াইছে। পড়ালেখার বিরোধী আমরা নই, আমরা বিভিন্ন আলোচনায় আমি এগুলো দলিল দিয়ে দিয়েছি, বিভিন্ন আলোচনায় যে পড়ালেখা করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমালঙ্ঘন, ডেঞ্জার পয়েন্ট, হ্যাঁ, ক্রস করলে ধ্বংস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রাস্তা দেখিয়েছেন, এই রাস্তার বাইরে অন্য রাস্তায় চলবেন, গন্তব্যস্থল ঢুকতে পারবেন না। এই অধপতনের পিছনে এলেম অর্জনের জন্য জন্য না করাও অনেক বড় কারণ। আচ্ছা হ্যাঁ, রাইট, ইউ রাইট। জি, এলেম অর্জন হচ্ছে যুলুমাতি ইলা নূর, আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। এইখানে অনেকগুলো দলিল ছিল, ইমাম সুয়ুতির একটা কল, তালবিসুল ইবলিসের একটা কল ছিল, ওগুলো বলার সুযোগে নেই, নাহলে আমার যে শর্টে যে আমি কয়েকটি পয়েন্ট বলবো, এগুলো ভুলে যেতে পারি, আর এখন অসুস্থতার কারণে নতুন কোনো শব্দ আমি মনে রাখতে পারি না। তো আপনি ভালো বুঝতেছেন, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি ইলমিক ওয়া হায়াতিক, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। তো সম্মানিত দর্শক, আলোচনা যেটা ছিল আমার, ওইটা মোটামুটি কিছু এসেছে। তো দেখেন এই পিতামাতাগুলো কিছুই বুঝতেছে না, ছেলে মেয়ে, আমি যেটা বলতেছিলাম আমার এলাকার সেই মেয়েটাকে তো ওই আলে হাদিস দাবি করে দাঁড়িয়ে আছে, নামাজও পড়ায়, বইও পড়ে, কিন্তু মাকার দুনিয়া পাকে প্রাধান্য দিচ্ছে না, মেয়ে তোমাকে ভার্সিটিতে যায় পড়ালেখা করতে হবে, তোমাকে কত মানুষ ইউজ করে করুক, কোনো সমস্যা নাই। আর এই লোকটা নাকি আলে হাদিসের লোক, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আহলুল হাদিস বলতেছে, আহলুল হাদিস মানে কি, এগুলো বলার সুযোগ নেই অল্প সময়ে। কি বলবো, এগুলো রুচি, আজব। যাও ভার্সিটিতে যাও, জানাবে বিচার করো, কোনো সমস্যা নেই, সার্টিফিকেটটা নিয়ে আসো, আরেকটা ভালো চাকরি করে দুনিয়াকে প্রাধান্য দাও। তো এগুলো দুনিয়াবি এসব দুনিয়া খরে গেলো, নাউজুবিল্লাহ। এরা দাড়ি রেখে টুপি রেখে আলী হাদিসের পরিচয় দিয়ে ইমামতি করতেছে, সেক্রেটারি কমিটি হয়েছে, ধোঁকাবাজ শয়তান এগুলো।
তো এরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলা আয়াত নাম্বার 16 এবং 17 বলতেছে যে মানুষেরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে অথচ আখিরাত উত্তম এবং স্থায়ী, খয়রু ওয়া আবকা, উত্তম এবং স্থায়ী সেটা। হ্যাঁ, ওরা দায়ুস দায়ুস লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস। কুতুব সিত্তার আয়াত রয়েছে যে দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন দায়ুসের সংজ্ঞা কি, দায়ুস কাকে বলে, অর্থাৎ সেটা শর্টে যদি আমরা বলি যে তার পরিবারের যে বেহাপনা, অশ্লীলতা, জেনা ব্যভিচার, হ্যাঁ এমনি চলতেছে, ছেলেমেয়েরা কিছুই মনে হয় না, এই পিতার কোনো মনেই হয় না, আর সমস্যা নেই, এটা হচ্ছে দায়ুস। এটাকে দায়ুস বলে, শর্টে শুধু বললাম। ওর মেধায় লাগে না, ওর বিবেকে লাগে না, ওকে লজ্জা লাগে না, আরে সমস্যা নেই, বয়স, আর স্ত্রী তো আরেকজনের সাথে কথা বলছে তো ফোনে, সেক্স চালাপ করেছে বা একটু ধরাধরি করেছে, আর ছেলে মেয়েগুলো বয়স যৌবন এখানে ধাক্কা খাচ্ছে, আর কোনো ব্যাপারে না। এটা শয়তান মূর্খ দায়ুস। এটার জন্য জান্নাতে নেই, জান্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দায়ুসের জন্য জান্নাত নেই। না উযুবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রক্ষা করুন। মাশাআল্লাহ। তো চিন্তা করেছেন এই পিতা মাতা একদিক দিয়ে মূর্খ, আবার আলে হাদিস দাবি করতেছে, আবার ইমামতিও করার সুযোগ পাইলে আবার বইও পড়ে, হ্যাঁ আবার মসজিদের ভালো দায়িত্বশীল, এইটা লোক তো কিছু শিক্ষা আছে, তাহলে এটা শিক্ষিত শয়তান মূর্খ, এটা শিক্ষিত শয়তান মূর্খ, দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। একে কি বলা যায় আর, আরে মিক্সড এডুকেশন, ছেলে মেয়ে আবার ভার্সিটিতে ওই দূরে মেয়েটা আছে, আমরা তো বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, হ্যাঁ ওই রাস্তার একটা ছোট প্রতিষ্ঠান মাদ্রাসা মক্তব্য সময় দেওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এগুলো খবর কি আমরা কম জানি? এগুলো বলার দরকার আছে, এগুলো তো আপনারাও জানেন। গ্রামে যারা থাকে বা মোবাইল চালায় তারাও তো কিছু, যারা এরকম চলার সুযোগ যাদের হয় নাই, হ্যাঁ তারাও তো কিছুটা বুঝে, ওগুলো বলার দরকারই নেই। তো বলেন এই পিতামাতা কি দায়িত্ব পালন করলো? দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, আর সন্তানেরা আসলে কোরআনের আয়াতগুলোর যে তাফসির আর অপিনিয়ন করার সুযোগই হবে না মনে হয়, তাতে অনেক সময় হয়ে গেছে। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কয়েকগুলো আয়াতগুলো পড়েছি, এগুলো আরেকবার পড়ে আরেকটু বোঝাইতে, আরেকটু শেয়ার করতাম বা একটু বোঝানোর চেষ্টা করতাম, তো ওইটা মনে হয় আর সুযোগ হবে না। তো শর্টে শুধু বলতেছি আমি যে যৌবন প্রাপ্ত হওয়ার আলামত কাকে বলে, এগুলো অনেকেই জানেন মাশাআল্লাহ, আল্লাহ আলম। তো এই যৌবন প্রাপ্ত হওয়ার সাথে সাথেই একজন মেল ফিমেলের দিকে আকৃষ্ট হয়, একজন ফিমেল মেলের দিকে, অর্থাৎ ছেলে মেয়ে মেয়ের ছেলের দিকে কি হয়, আকৃষ্ট হয়। আর তখন যদি তাকে তাকে যদি নামাজ কালা, হ্যাঁ সলাত, ইন্নাস সলাতা, সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 45, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়া আনিল মুনকার, যে নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীল বেহায়াপনার কাছ থেকে বিরত রাখে। তো নামাজি তো বানান না, মেয়েকে নামাজি বানান, সন্তানদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিস সলাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। বাইহাক্কি ইবনে মাজাহ riwayat, হাদিস সহিহ জানি আমরা, যে তোমাদের সন্তানদের যখন 7 বছর বয়স হয় তোমাদের সন্তানদের নামাজের সলাত শিক্ষা দাও, নামাজ 10 বছর বয়স হয়েছে নামাজ না পড়লে তাদেরকে পিটাও এবং থাকার জায়গা চেঞ্জ করে দাও। এগুলো ব্যাখ্যা বলেছি কিভাবে পিটাতে হবে, পিটানোর আদব। তো এই সন্তানকে না কিসের শিক্ষা দেবে, কিসের বক্তব্য পড়াবে? আরে ও তো নিয়ত করেছে ডাক্তারি, ইংলিশ মিডিয়ামে পড়ে ডাক্তারি করাবে, ইঞ্জিনিয়ারিং করাবে, আরে দেশ কামাবে, নাম কামাবে, যে অমুক অমুকের মেয়ে, অমুক অমুকের ছেলে, হ্যাঁ অমুক অমুকের মেয়ে, অমুক অমুকের ছেলে, নাম সুনাম দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। এই লোকটা হচ্ছে মূর্খ। আর যদি শিক্ষা দীক্ষা থাকে কিছু, তারপরে যদি করে, এটা একটা বদ শয়তান ছাড়া কিছুই নয়। হ্যাঁ শিক্ষিত মূর্খ, শিক্ষিত শয়তান এগুলো। এই সন্তানকে মক্তবে পড়াইল না, হ্যাঁ দিনের শিক্ষায় শিক্ষিত করলো না, যেই কাজ করলে তার চরিত্র সুন্দর হবে, সমস্ত কাজ থেকে পাপ থেকে বিরত থাকবে, সলাৎ আকিমিস সলাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 82 বার বলেছেন যে তোমরা সলাৎ কায়েম করো, প্রতিষ্ঠা করো। আর সহিহ বুখারীর riwayat রয়েছে মুআয ইবনে জাবালকে যখন রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনের গভর্নর হিসেবে নিয়োগ করলেন, তখন বললেন হে মুআয ইবনে জাবাল, তুমি ইয়েমেনের গভর্নর হিসেবে যাচ্ছ, সেখানে লোকদেরকে আরেকবার বলো যে তারা যদি মেনে নেয় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত হক সত্য প্রকৃত কোনো ইলা নেই, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা ও রাসূল যদি মেনে নেয়, তাহলে বলো যে আকিমিস সালাহ, সালাত কায়েম করো, সালাত। তাহলে ঈমান আনার পরে পরে কি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সূরাতুল লোকমান আয়াত নম্বর 8, আরো অনেক আয়াত রয়েছে, কোরআন হাদিস রয়েছে, যে ঈমান আনায়ন করার পরে পরে আমলে সলিহ হচ্ছে সালাত। তারপরে লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য রয়েছে জান্নাতের নাঈম, আর তার নিচে ঝর্ণাধারা প্রবাহিত। সুবহানাল্লাহ। তাহলে এই নামাজ পড়তে হবে, কোনো পিতামাতা বলতে চায় না। নামাজ পড়লে কি হবে? সন্তানের চরিত্র গঠন হবে, সে হস্তমৈথুন করবে না, বীর্য সংরক্ষণ থাকবে, পেনিস ভালো থাকবে, সেক্স ভালো থাকবে, বিবাহ শাদী করার পরে সে 4টা বিয়ে করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মাসনা সুলাসা ওয়া রুবাআ, সূরাতুন নিসা আয়াত নম্বর 3, যে তোমাদের পছন্দ মতো নারীদের তোমরা বিবাহ শাদী করো। আল্লাহ 2 দিয়ে শুরু করেছেন, 2, 3, 4। যদি ইনসাফ না করতে পারো, তোমার যৌবন নষ্ট করে ফেলেছে হস্তমৈথুন করে, পর্নোগ্রাফি দেখে, আর মেয়েদের সাথে টকিং করতে করতে, হ্যাঁ, মিক্সড এডুকেশন, বাইরে মেয়েদের সাথে চলতে চলতে তুমি একবার কি হয়ে গেছো? তুমি খারাপ হয়ে গেছো, ধ্বংস হয়ে গেছো, তোমার কিচ্ছু নেই। তাহলে তোমার মতো যুবকের জন্য বিয়ে করে জায়েজ নেই, হারাম। তুমি ওই সুন্দর মেয়েদেরকে 4টা বিয়ে করতে পারবে না, তুমি একটাই তো পারবে না। আর পৃথিবী এইগুলো দলিল যদি দিতে থাকে আমি, তো বহু সময় লাগবে। তো আলেমা পাশ করা মুফতি ছেলে, দাওরা পাশ করা মুফতি ছেলে, দাওরা পাশ করা মেয়ে, কিন্তু ছেলে স্ত্রীর সাথে সেক্স অ্যাক্টিভিটিসে সময় দিতে পারে না, সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটেই তার শেষ। বুঝেন নাই? এগুলো আমি এগুলোর এইটাতে আমার গবেষণা আছে, বাংলাদেশে বিভিন্নখানে আমি এগুলো লেকচার দিয়েছি, আর এগুলো চিকিৎসাও দিয়েছি আলহামদুলিল্লাহ। এটা যেমন আমরা কিছু এক্সারসাইজ জানি, এক্সারসাইজের মাধ্যমে বিজ্ঞান দ্বারা প্রুফ চিকিৎসা আছে, আর কিছু আরও অন্য চিকিৎসা আমাদের অভিজ্ঞতার মধ্যে এটা আছে আলহামদুলিল্লাহ। এই চিকিৎসাগুলো আমরা দিয়েছি, এবং আমরা এটা প্রত্যেককে জ্ঞান অর্জন করে মানব কল্যাণের জন্য বের হতে হবে। ভাই, এই অজ্ঞমূর্খদেরকে রক্ষা করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। জি, বাল্লিগু, প্রচার করো, আন্নি, আমার থেকে, ওয়ালাউ আয়া, রাওয়াহু বুখারী 3461 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, প্রচার করো আমার পক্ষ থেকে, যদি যা জন একটিও যদি হয়। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সূরাতুল আলী ইমরান আয়াত নম্বর 104, 110। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা মানুষদেরকে কল্যাণের পথে ডাকবে, সৎ কাজে আদেশ দিবে, খারাপ কাজে বাধা দিবে, তারাই সবল কাম। উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই সফল কাম। বুঝেন নাই? যদি আপনি এমন এক বক্তা হয়েছেন, দুনিয়াবি বক্তা, হ্যাঁ, বা লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। একটা বক্তা হইতে গেলে আপনার জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে। একটা আলেম হতে গেলে চেষ্টা করতে হবে। একজন আলেম হওয়া প্রত্যেকের জন্য কি, একটা আলেম হওয়া প্রত্যেকের অধিকার আছে, প্রত্যেকে হতে পারবে সম পরিমাণ সমান, এটা না, কিন্তু অধিকার আছে না নেই? আছে। তো সম্মানিত দর্শক, চিন্তা করেন, যেটা আমি বলতেছিলাম, যে এই সলাৎ শিক্ষা দিবে না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, হ্যাঁ, দুনিয়াবি করো, আর ভার্সিটিতে গিয়ে, হ্যাঁ, তুমি উলঙ্গ হও, তুমি আমার মেয়ে, তোমাকে অনেকজন ভোগ করো, কোনো সমস্যা নেই। আমার গাড়ি বাড়ি লাগবে, সার্টিফিকেট লাগবে, সম্মান হবে, সম্মান লাগবে, আমার ইজ্জত চলে যাক। তাহলে এইটা যদি খারাপ, এই লোকগুলোকে কি ভাষায় বলবো? আর এই লোকদেরকে দাওয়াত দিবে কারা? যারা, হ্যাঁ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাওয়াহু আবু দাউদের হাদিস এটা, যে এই নবী রসুলগণের উত্তরসূরি কে ওলামাগণ, আলেমগণ, তাই না? নবী রসুলগণ কোনো মেরাজ রেখে যান না, সম্পত্তি রেখে যান না। তিনারা রেখে যান হচ্ছে ইলম। যেই ব্যক্তি এই ইলমটা পাইল, সে সবকিছু পাইল, সে মহা কিছু পাইল, সে কুতুবুস সিত্তার রিওয়ায়াত এটা। তো আপনি এলেম আছে, আপনি দাওয়াতি কাজ করেন না, টাকার জন্য দাওয়াতি কাজ করেন না, বের হচ্ছেন না, রাস্তাঘাটে স্কুলে দাঁড়িয়ে থাকতেছেন না, বাজারে বিভিন্নখানে গিয়ে দাওয়াতি কাজ করতেছেন না, তো মৃত্যু হলে বুঝবেন ঠেলাটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে ইলম দিয়েছিল, এগুলো কই ব্যয় করেছেন? ছেলে মেয়ের সতীত্ব বিক্রি করে ওরা সম্পদ চায়, অর্থাৎ মা বাবারা। নাউযুবিল্লাহ।
এই সমস্ত পিতামাতা কি বলবো, বলার ভাষা নেই। এই জন্য যারা ওলামা, আলেম, দাঈ ইলাল্লাহ, তাদেরকে আমি বলবো যে ভাই শুধু ওই নেটে আর জুমার খুতবায় মসজিদে শুধু নয়, আপনাকে ফিজিক্যালি রাস্তাঘাটেও বের হতে হবে। আমরা রাস্তাঘাটে ব্যাপক দাওয়াতি কাজ করতেছি, দোয়া করবেন। এখন তো অসুস্থ আমি, বিভিন্নভাবে নসিহা করতেছি। তো এই অভিজ্ঞতাগুলো যদি বলি না, তো বলার সময় তো নেই। কি যে করুণ অবস্থা, স্কুল কলেজ ভার্সিটি আরও আলেম ওলামা থেকে শুরু করে মাদ্রাসা পড়ুয়া কিছু, হ্যাঁ দেখেছি কি তাদের এলেমের অবস্থা, কি তাদের চরিত্র, কি বলার ভাষা নেই। জেনারেলগুলো এইগুলো কোনো আসলে বলতে গেলে কমপক্ষে 2-3 ঘন্টা দরকার মনে হয়। এই যে অভিজ্ঞতাগুলো, শুধু অভিজ্ঞতাগুলো যে আমি কলেজ, ইউনিভার্সিটি আর বিভিন্ন জেনারেল দপ্তরগুলোতে দাওয়াতি কাজ করে আমার কি এক্সপিরিয়েন্স হয়েছে, এগুলো আপনাদেরকে যদি শোনাইতে পারতাম, তো আপনাদেরও যারা আলেম দাঈ ইলাল্লাহ আছেন, আপনারা উদ্বুদ্ধ হতেন, ভালো লাগতো আর মজা লাগতো, অনেক খোরাক হতো অনেক। কিন্তু মনে হয় আজকে বলবো না, আর বলার সময়ও নেই। কথাগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো সম্মানিত, আপনারে দেখলে তো মতিউর রহমান মাদানির মতো লাগে ভাই। দোয়া করবেন। মতিউর রহমান মাদানি তো, ওনারা তো বিজ্ঞ আলেম, আর আমি তো একজন ছোট মানুষ, মাত্র সাধারণ নগণ্য এক বক্তা। আর দিনের জ্ঞান অর্জন করার চেষ্টা করতেছি, সেটা ওলামাদের শরণাপন্ন হয়ে, হ্যাঁ এটা অব্যাহতি আমরা রেখেছি, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। দোয়া করবেন। আর সেটা আপনি যেটাই করেন না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল আনাম আয়াত নম্বর 62 মেবি, কুল ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের ভিত্তিতে যদি আপনার দাওয়াতি কাজ না হয়, তাহলে আপনার জন্য জাহান্নাম রয়েছে। কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। 3 শ্রেণীর মানুষকে ডাকা হবে। কওরি আলেম এক শ্রেণী, আরেক শ্রেণী হচ্ছে যোদ্ধা জিহাদ করে, হ্যাঁ শহীদ হয়েছে, মৃত্যু হয়েছে। আরেকটা হচ্ছে ধনাঢ্য লোক, দান করেছে। তাদেরকে ডাকা হবে, তাদেরকে বলা হবে। হাদিসটা আমি শর্টে বলতেছি, ব্যাখ্যা করে সম্মানে বাকি কথাগুলো গুছিয়ে শেষ করে দিব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। তো তাদেরকে বলা হবে, একটাই বলি যে তোমাকে যে আমি এলেম দিয়েছি, করি আলেম, তুমি হাফেজ, তো তুমি কিভাবে এই এলেমটাকে, হ্যাঁ দুনিয়াতে ব্যবহার করেছো? সে বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য করেছি, তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা যাই করো না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্যক খবর রাখেন, অবগত আছেন। বিযাতিস সুদূর, সূরাতুল মুলক। তোমরা প্রকাশ্যে গোপনে যা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের খবর রাখেন। বুঝেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের খবর রাখেন। তো সম্মানিত দর্শক, আপনি যা কিছু করবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য, মানব কল্যাণের জন্য। যে আমরা আলোচনাগুলো যে কয়েকটি আয়াত বলেছি, এগুলোর বিস্তারিত অপিনিয়ন করতে হয়তো পারি নাই, সুযোগ কম, সময় কম। তো আপনার সালাত, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে আপনি যথাযথ কাজ করেছেন, সাকসেস হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যদি মানুষ দেখানোর জন্য করেন, মানুষ দেখানো, কমপক্ষে আমি এটা ঘৃণা করি। আমাকে যারা ব্যক্তিগত চিনে, আমি খুবই নগণ্য। এটা কখনো কখনো নিজের কথা দিয়েও উদাহরণ দেওয়া শরীয়তে বৈধ আছে, ফলে আমরা দিচ্ছি। আর হয়তো কারো যদি বুঝতে কষ্ট হয়, কমেন্টসে জানাবেন, ফোনে আমার সাথে কথা বলবেন, সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। মানুষ দেখায় আমাকে, মানুষেরা বলে, আমার ফ্যামিলির লোকেরা বলে যে বাবা মানুষে কি বলবে, এ কি বলবে। আরে ভাই, এখনকার মানুষের না আছে, ও যে জুতা পরেছে, কোনটা ডান কোনটা বাম নিজে বুঝেন না, হ্যাঁ ও কি দেখবো আমরা? হ্যাঁ, আল্লাহ যাকে জ্ঞান দিয়েছেন কিতাবের, আর যে কষ্ট করে এগুলো অর্জন করার চেষ্টা করতেছে, যে বুঝে, আর এই যে বুঝে না তার দিকে তাকায় তাকায় কথা বলতে হবে? নাউযুবিল্লাহ। বীর বিক্রম, মুসলিমরা বীরের জাতি, তোমরা তো এগুলো জানো না। একজন আলেম যদি হয় বীর, একজন বীর যদি হয় আলেম বক্তা, তো সে ওই সমস্ত এই কাপুরুষ, এই মূর্খদের দিকে তাকিয়ে কথা বলবে?
তবে এটা আমরা জানি সূরাতুন নাহল আয়াত নম্বর 125, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে মানুষদেরকে ডাকো, উদ্বুদ্ধ করো, কখনো তর্ক করো দলিল সহকারে সুন্দর করে, সেটা হচ্ছে হিকমা এবং হাসানা, উত্তম ভাবে। সেটা আমরা জানি, করি, সেটা বলি। এখানে অনেক ব্যাপার আছে, শুধু ওই একটি হাদিস একটি আয়াত বা অল্প কিছু জানলে হয় না, পুরো শরীয়তটাই পড়ালেখা করতে হয়, জানতে হয়, তাহলে সহজ হবে। এখন তো অনেকে বুঝে না, কমেন্টস করে, মূলত অত সোজা নয় তো ভাই, যুগ যুগ পাড়ি দিতে হয়, অনেক কাহিনী আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, আপনার খবর যদি রাখে যে না সে আমার জন্য করে, মানুষের কল্যাণের জন্য ইলম অর্জন করতেছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রজ্ঞা দিবেন ইনশাআল্লাহ। আর কে শয়তান বদমাইশ টাকার জন্য খ্যাতির জন্য করতেছে, সেটা আল্লাহ জানেন, জানে না? জানে, আছে না, ঢেলে দেওয়া আছে না? অথচ কোরআনের একটি আয়াতের তাফসীর করলে 1 ঘন্টা সময় লাগতেই পারে, আর একটি আলোচনা 1 ঘন্টা বা 1 ঘন্টা 1.5 ঘন্টা যথেষ্ট। অথচ এই মূর্খগুলো এসে কি বলতেছে আর কি করতেছে, কাকে সন্তুষ্ট করার জন্য কথা বলতেছে আমি জানি না। এগুলো এদেরকে চিহ্নিত করে বয়কট করে, সমাজ যদি বাঁচতে চান, সমাজকে বাঁচাতে চান, এদেরকে চিহ্নিত করে মানুষকে জানিয়ে দেন যে এগুলো শয়তান বদমাশ, এগুলো মূর্খ। তো সম্মানিত দর্শক, দিন মুসলিম ভাই বোনেরা, কথাগুলো আমার লম্বা হয়ে গেছে, আর আমি এখনই শেষ করে দিচ্ছি। যেটা আমার ক্যাপশন ছিল, আজকে টাইটেল ছিল যে সন্তানেরা যৌবন প্রাপ্ত হওয়ার সাথে সাথে বা আগেই তাদের যৌবন, তাদের সেক্স, তাদের বীর্য এগুলো ধ্বংস করে দিচ্ছে। এগুলো যদি আমি বাস্তবিক ঘটে যাওয়াগুলো যদি উল্লেখ করা শুরু করি, তো আপনাদের বুঝতে সহজ হবে, আর সময়ও নেই। তো শুধু এতটুকু বলতেছি যে পিতা মাতাগুলো কবে বুঝবেন? আপনি তো দায়িত্বটাই বুঝবেন না। আপনি যদি এলেম না থাকে, ভাই এই এলেম কার আছে বলেন তো? কে চায় এলেম? আপনি জানেন, আমি একটা মাদ্রাসায় চলেছি, একটা মানে এটা গীবত হবে না, গীবতের সংখ্যাগুলো আমরা জানি আলহামদুলিল্লাহ। তো মাদ্রাসা পড়ুয়া যে সমস্ত ভাই রয়েছে, বা ছোট পর্যায়ের, মাঝারি পর্যায়ে, বা তলেবুল ইলম যারা আছে, দেখেছি কি করুণ অবস্থা, কত সংশোধনী তাদেরই দরকার। মুহতামিম আর এগুলো নিয়ে মারামারি শুরু করেছে। তাহলে সে কি কোরআন হাদিস বুঝেছে, কি শিক্ষা দিবে, কি চরিত্র দিবে? আর বাংলাদেশে বহু মাদ্রাসায় আমি আলোচনা করেছি, বিশেষ করে বড় বড় ছাত্রদেরকে, বুখারি পড়ুয়া, মিজান পড়ুয়া, বা আলেমরাও আমার কাছে, এক আলেম দেওবন্দের এক আলেম, আমার চেয়ে বয়স কম, 35 বছর বয়স তার। তো আমাকে বললো যে ভাই আপনি যেটা করতেছেন মার্শাল্লাহ ভালো। বলতেছে আমাকে উনি জানেন ব্যাপারটা, আর তিনাকেও আমি জানি, নতুন পরিচয় ঢাকা গাজীপুরে। তো উনি আমার কাছে ফাইট, তো আমি অসুস্থ মানুষ, তো যদি কেউ বিজ্ঞ হয়, আমি খুবই নগণ্য, তো বিজ্ঞরা ইশারা ইঙ্গিতে শিখাতে পারে, বিজ্ঞরা ইশারা ইঙ্গিতে শিখাতে পারে। তো আমার কাছে 1.5 ঘন্টা, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দুইজনে আমার কাছে কিছু শিখেছে, আলহামদুলিল্লাহ শিখাতে পেরেছি। তো তিনার মাইন্ডটা ওপেন করেছিল, খুব সুন্দর কথা বলেছে আমাকে, খুব সুন্দর কথা বলেছে, ব্যবহার ভালো, আর কিতাবাদিও ভালো বুঝেন, এবং তিনি ইফতা বিভাগের প্রধান দায়িত্বে আছেন মাশাআল্লাহ। তো যাই হোক, তাকেও বলেছি আমি যে মুসলমানদের ঐক্যকে ধরে রাখার জন্য ফিকি মাসলা মাসাইলে, যে জসিমউদ্দিন রহমানী সাহেবও কালকে একটা আলোচনা এসেছে ইউটিউবে, দেখলাম, শুনলাম, তো যেগুলো ইখতিলাফি বিষয়, অর্থাৎ মাথা ঠিক আছে, হয়তো আঙ্গুল নেই, তাও আপনি একটা বডি আছে, তাই না? আপনি মরবেন না। তো এরকম যে মাসালাগুলো আছে, এগুলোতে সহনশীলতা আর ঐক্যকে ধরে রাখে যেভাবে চলা যায়, তবে হক সত্য সহিগুলো বলতে হবে, মানতে হবে, এটা তো ঠিক আছে, কিন্তু বুঝতে হবে যে কোন বিষয়টা একটু যদি একটু ছেড়ে দিল কখনো মুসলিমদের ঐক্যের স্বার্থে চলবে, এইটার জন্য এলেম দরকার, এটার জন্য এলেম দরকার। মূর্খ লোক কি বুঝবে যে কোনটা কি, কোনটা মাথা, কোনটা আঙ্গুল বুঝবে? বুঝে না। অনেকে হুজুকা বাঙালি, শুধু লেকচার শুনে, মাগার নিজে পড়ালেখা নেই। নিজে যে একটু পড়ালেখা করবে, অনলাইন অফলাইনে বিজ্ঞদের সাথে বসবে, একটু মাথা খাটাবে না, ওই শুনে বক্তা হয়েছে, শুনে সে ফতোয়া দিচ্ছে না।
হ্যাঁ, শুনতে হবে, পড়ালেখা করতে হবে, বিজ্ঞদের সাথে পরামর্শ করতে হবে, সফর, হ্যাঁ, এগুলো ধৈর্য ধারণ করতে হবে, সফর করতে হবে, সময় লাগবে তো। অনেকে আছে শুধু না শুনে শুনেই বক্তা হয়ে গেছে, শুনে শুনেই ফতোয়া বুঝতেছে আর ফতোয়া দিচ্ছে, আর বিজ্ঞ আলেমদের সাথে বেয়াদবি করতেছে। এ মূর্খের কোনো খবরই নেই। এমন লোক আছে না? নাই, আছে। তো এই মাদ্রাসা দপ্তরগুলোতে চলেও বিভিন্ন আলোচনা করেছি, বিশেষ করে মাদ্রাসার যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো, আমি মাদ্রাসাতে আমি বিভিন্ন বিষয়ে আলোচনা করি, পাশাপাশি বডি যেহেতু হেড টু লেগ আলোচনা করি, হ্যাঁ, তারপর যৌবন, সেক্স, এটা খুব গুরুত্বপূর্ণ একটা মানব জীবনের। জানেন কত গুরুত্বপূর্ণ? এ বাংলাদেশে কত মানুষের সেক্স, যৌবন সমস্যা, কত পুরুষের স্ত্রীরা, হ্যাঁ, পরকীয়া, লেসবিয়ান করতেছে, খবর রাখেন? আমার কাছে আমি খবর রাখি, আমার কাছে তথ্য আছে। এই তথ্যগুলো শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আজকে এই লাইফে বলার সুযোগ হবে না, অন্যদিন কখনো ইনশাল্লাহ বলবো। ওই ক্যাপশন টাইটেল দিয়ে বলা শুরু করবো, তখন আপনি শুনতে মজা লাগবে। লজ্জা, মারাত্মক লজ্জা, এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এ কেউ বুঝে না, পিতা মাতাও বুঝে না, বড় ভাইও বুঝে না, হ্যাঁ। তবে এক বিজ্ঞ আলেম তিনি বলেছেন যে সন্তানদেরকে যৌন শিক্ষা দিচ্ছেন না কেন? আপনি যদি দিতে না পারেন, লজ্জাবোধ করেন, এখন কে কাকে দিবে আমি কিন্তু ওপেন করি নাই। এখানে আপনি বলবেন যে হ্যাঁ কিভাবে সম্ভব, হ্যাঁ সেটা আপনার উত্তর দিতে পারবো আমি। যদি এক অজ্ঞ লোক আমাকে একবার বলেছিল যে আপনি এগুলো কি আলোচনা করেন, অথচ এই কোরআন হাদিসে আছে, এইটা ব্যাখ্যা তাফসির আছে, যেগুলো আমি বলেছি। ওই আয়াতগুলো একটা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। সূরাতুল নূর আয়াত নম্বর 31, সূরাতুল বানী ইসরাঈল আয়াত নম্বর 32। কি? যে তুমি মুমিন পুরুষদেরকে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, তারা যাতে করে তাদের চোখকে অবনত করে, সংযত রাখে, লজ্জাস্থান হেফাজত করে, আর এইটাই তাদের জন্য অধিকতর উত্তম। আর তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সম্যক অবগত, অভিহিত আছেন, অবগত আছেন। আর ওয়ালা তাকরাবুস জিনা, যে তোমরা জেনা ধারে কাছে যাও না, বানী ইসরাঈল আয়াত নম্বর 32। আর সেটা হচ্ছে কি, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, আর সেটা হচ্ছে অশ্লীল কাজ, মন্দপথ। এটা তাফসির যদি করি, অপিনিয়ন, তাফসির মানে ভয় পায়েন না আবার, তাফসির মানে অপিনিয়ন, আর সেটা শরিয়ার তাফসির, একটা জাগতিক শরিয়া রিলেটেড জাগতিক অপিনিয়ন তাফসির। আর এখন হিংসুক আর বিদ্বেষী অজ্ঞগুলো, মূর্খগুলো দিয়ে ভরে গেছে, একটা মানুষকে বলতেও দিবে না, নিজেও বলতে পারবে না, হিংসা ফুলে। এগুলো নিচু এবং মূর্খ, এগুলোর জন্য আজকে দেশের এই অবস্থা, পৃথিবীর এই অবস্থা, মুসলমানদের এই ফাটল, এই আজকে দাওয়াতি কাজ নেই, অনেক সমস্যা। এই জেনার পথ, এবং যে হাদিসটি আমরা প্রথমে বলেছি, সহিহ তারগিব ওয়াত তারহিব, হাদিস নাম্বার 2410 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম থেকে হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া শাবাবা কুরাইশিন, হে কুরাইশের যুবকেরা শোনো, যুবক শোনো শোনো। সেটা কি? যে ওয়াহফাযু ফুরুজাকুম, আরেকটি রওয়ায়াতে আছে আহফাযু ফুরুজাকুম, তোমাদের লজ্জা স্থান গুলোকে হেফাজত করো, হেফাজত করো। যদি হেফাজত করো তাহলে এর বিনিময়ে তোমাদের জন্য জান্নাত রয়েছে। তোমাদের মুখ, তোমাদের লজ্জা স্থান যদি হেফাজত করো আর প্রতিশ্রুতি দিতে পারো, তাহলে তোমরা জান্নাত পেয়ে যাবে। কুতুবুস সিত্তার রওয়ায়াত রয়েছে, সহিহ বুখারীর রওয়ায়াত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপরে অংশে হাদিসে বলতেছেন, সহিহ তারগিব ওয়াত তারহিব হাদিস নম্বর 2410 নম্বর হাদিসে, যে লা তাসনু, জেনা ব্যভিচারের ধারে কাছে যাইও না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, সহিহ মুসলিম 1400 নম্বর হাদিস, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, যে হে যুবকেরা শুনো, তোমরা যারা বিবাহ সাথীর সামর্থ্য রাখো, বিবাহ সাথী করে ফেলো, হ্যাঁ করে ফেলো, বিলম্ব না। যদি এখনকার এই মূর্খ পিতা মাতাগুলো
এই শয়তানগুলো বলতেছে না বিয়ে করতে পারবে না, তোমার যৌবন নষ্ট হয়ে যাক। হ্যাঁ, তোমাকে আমার মেয়ে শোনো, তোমাকে অনেকজন ইস করুক, তুমি বেশ্যা হয়ে যাও ভার্সিটি পড়তে পড়তে, কোনো সমস্যা নাই, তোমাকে সার্টিফিকেট অর্জন করতে হবে। এই শয়তান পিতামাতা এটা বলতেছে। অথচ একটা মা যদি চরিত্রবান হয় তো পুরো জাতি, ওই মায়ের পেট থেকে তো বের হয়েছি আমরা, পুরো জাতিটা কি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আর একটা মেয়ে যদি কলঙ্ক বেশ্যা হয়ে যায় তো কি হবে জাতিটার? হ্যাঁ, এই পিতামাতা এই মূর্খগুলোকে কে দাওয়াতি কাজ করবে? যদি আপনারা সমস্ত ভাইরা যারা দায়ী ইলাল্লাহ আর যারা আলেম আছেন, আপনারা যদি বসে থাকেন ঘরে, বাসায় বাসায় যদি না যান, রাস্তায় রাস্তায় যদি না যান, শুধু অনলাইনে আর মসজিদ মাদ্রাসা আমরাও বলি, আমরা বাইরেও করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। যদি না করেন এই মূর্খদেরকে কেমনে ফিরাবেন বলেন? দায়িত্ব তো আপনার কাছে আসরে। এই ওহির জ্ঞান যারা প্রাপ্ত হয়েছে কি জবাব দিবেন আল্লাহর কাছে? এই মূর্খদেরকে বাসায় বাসায় যান, রাস্তায় রাস্তায় যান, দু একটা গালি টালি খেলো, চুপ থাকেন, দাওয়াত দেন। যৌবন প্রাপ্ত হওয়ার আগেই কিভাবে যৌবন নষ্ট করে ফেলে ব্যাখ্যা করুন। যৌবন প্রাপ্ত হওয়ার আগে কিভাবে যৌবন নষ্ট করে ব্যাখ্যা করুন, এটার ব্যাখ্যা যে কত মুখস্থ আছে আমার প্র্যাকটিক্যাল লাইফে, এটা তো বলার সুযোগে নেই। কথা শেষ করে দিচ্ছি। আর আমার মোবাইলে চার্জে চলে আসতেছে, চার্জ শেষ হয়ে যাচ্ছে। এটা যদি সম্ভব হয় কয়েক সেকেন্ড কয়েকটা কথা বলবো ইনশাল্লাহ। আর যদি না হয় তাহলে এই বিষয়ে আরেকটা আমি লাইভ করে ওইখানে আমি দলিল সহ ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সম্মানিত দর্শক, তিনি মুসলিম ভাই ও বোনেরা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যুবক, এই যুবকেরা শুনো, যৌবন পেয়েছো, ভাই যৌবন কখন পায় একটা পুরুষ, একটা নারী, একটা মেয়ে যৌবন পায় 14 থেকে 15 মধ্যেই, 15 মধ্যেই যৌবন পেয়ে যায়। এটার ব্যাপক দলিলার ব্যাখ্যা আছে আমার কাছে। আর একটা পুরুষ 15, 16, সর্বোচ্চ 17 পরে 9 এর আগেই যৌবন প্রাপ্ত হয়ে যায়। এখন যৌবন প্রাপ্ত হয়েছে মানে কি, তাকে খাবার লাগবে। হ্যাঁ, খাবার লাগবে। আর এই পিতামাতা মূর্খগুলো বলতেছে যে না, তুমি পড়ালেখা ভার্সিটি পাস করো, 26, 27, 28 বছর হোক, তারপরে 2-4 বছর বিসিএস ট্রাই করো, এই করো সেই করো, তারপরে চাকরি করো, তারপরে ইনকাম শুরু হোক, তারপরে বাড়ি করো, তোমার বয়স যখন 35 হবে, 30, 32, 35 হবে, তখন বিয়ে করার চিন্তা করো। এই সমস্ত মূর্খ পিতামাতাগুলো তোমাদের আল্লাহ হেদায়েত দান করুক, নচেৎ তোমাদের ধ্বংস হোক। নাউযু বিল্লাহ। লাইভটা শেয়ার করে দেন জনস্বার্থে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। তো সম্মানিত দর্শক, কি অবস্থা চিন্তা করেছেন? যদি সামর্থ্য থাকে যুবকেরা বিয়ে করে ফেলো, যদি না করো তুমি হস্তমদন করবে, তুমি ব্লু ফিল্ম দেখবে, তুমি গরু ছাগল কুকুর বিড়ালের সাথে অবৈধ সেক্স, হ্যাঁ, এই চরিত্র নষ্ট করবে তোমার যৌবনের স্বাদ নেওয়ার জন্য। নাউযুবিল্লাহ। এগুলো কি বানায় বলতেছি আমি? এগুলো দলিল দিলে তো অনেক সময় লাগবে। খাবার সময় হয়েছে, আর এই সন্তান, এই মূর্খ পিতামাতা বলতেছে না তুমি খাবে আরো 30 বছর 35 বছর পরে, অথচ খাবার তার বয়স হয়েছে 15, 16, 17, 18, 20 বছরে খাবার উপযুক্ত বয়স হয়ে গেছে। না তোমাকে, আমি বাংলাদেশে কত যুবককে ধরেছি, হাত পা ধরেছি, দাওয়াত দিয়েছি, তারা বলে যে লোকটা খুব ভালো বলেছে, খুশি হয়। আরে ইয়াং 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 আধুনিক যুগের ছেলে ফেলে মডেলিং করে বেড়াচ্ছে 4 জন, আর ধরেছি, ধরে অল্প সময় কিছু ব্যাখ্যা সহকারে ইসলামটা তুলে ধরলাম। তারপরে ওরা যেতে যেতে বলতেছে আরে না রে, যা, উনি তো খুব ভালো বলছে রে ভাই, ওই আঙ্কেল ওই হুজুর তো খুব ভালো বলছে রে ভাই। তো এইটা যদি একজন করে এই দাওয়াতি কাজ, তো বিশাল এই জাতিকে একজনে হবে। এটা বেরিয়ে পড়েন, এলেম অর্জন করে বেরিয়ে পড়েন ঘর থেকে, না নইলে খবর আছে, এই জাতীয় ধ্বংস হবে। আর আপনাদেরও খবর আছে, মৃত্যুর পরে খবর হতে পারে, কঠিন খবর হতে পারে। আল্লাহু আ'লাম। নাউযু বিল্লাহ। তো তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বিয়ে শাদী করো, আর যদি সামর্থ্য না থাকে তাহলে সিয়াম রাখো, আর সিয়াম তোমার চোখ এবং লজ্জাস্থান হেফাজত করবে। একটা হাদিসের কত যে ব্যাখ্যা আছে জানেন? ঘন্টার পর ঘন্টা লাগবে একটা আয়াতের তাফসির করতে, একটা হাদিসের তাফসির করতে। অথচ মূর্খ বদমাইশগুলো বক্তা হয়েছে কিছু, আবার টাকার জন্য, হ্যাঁ, এরা কি বলে চিন্তা করেছেন? হ্যাঁ, আর এই মূর্খগুলো, এই মূর্খ বক্তা বদমাইশগুলোর বক্তৃতা শুনে শুনে এই মূর্খ যাগুলো আছে এগুলো শুধু শুনতে যায় আর জুমা পড়তে যায় শুধু, মাগার শুনে যে সামি'না ওয়া আতা'না, শুনলাম তো মানলাম, হ্যাঁ, এটা জীবনেও করে না। আর বক্তা যদি হারামি হয়, বক্তা যদি জেনাখোর হয়, বক্তা যদি টিকটকখোর হয়, মিউজিকখোর হয়, তাহলে ওর মুখ থেকে যা বের হবে ওটা তাসির হবে? হ্যাঁ, হবে না। মানুষকে সংশোধন করেন। এই মূর্খ বদমাইশ যতগুলো বক্তা আছে এদেরকে চিহ্নিত করে অনলাইনে আলোচনা করুন এবং জনসাধারণকে জানিয়ে দেন এই বদমাইশগুলো নিজেরা জাহান্নামের পথে দৌড়াচ্ছে,
আর আমাদের এই সরল মনা মুসলিম ভাইদেরকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। এজন্য সাবধানী বাণী পৌঁছায় দেন, সাবধানের বাণী পৌঁছিয়ে দেন, এটা আমি অনুরোধ করতেছি বিনীতভাবে। তবে সহিহ বুখারীর একটি হাদিস রয়েছে, যারা গরিব, যদি যৌবন সেক্স ভালো থাকে, হ্যাঁ, তো তাহলে তারা বিয়ে শাদী করতে পারবে। এটা তাফসির হাদিস আছে শরীয়তে। শুধু একটি জানলে হবে না, এক পৃষ্ঠা পড়েছেন আরেক পৃষ্ঠা পড়েন নাই, তাও হবে না, খুবই সাবধান। এই হাদিসে বলা আছে যে সামর্থ্যবান হতে হবে। কোরআনের ব্যাখ্যাগুলো তাফসিরগুলো আছে, ওগুলো বলার সুযোগ নেই। যার শরীরটা ভালো আছে, একটা স্ত্রীকে বিয়ে করে সে বুঝবে তার সম্মান মর্যাদা ইত্যাদি, আর তার কিচ্ছুই নেই। একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে যেটা বলেছেন সহিহ বুখারী, যাও তোমার ঘরে ফিরে যাও, তুমি যে একে বিয়ে করতে চাও, একটা লোহার আংটি যদি পাও তো সেটাও নিয়ে আসো। বাসায় গিয়ে ফিরে আসে একটা লোহার আংটিও নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি অমুক অমুক সূরা কোরআন থেকে পারো? হ্যাঁ পারি। তাহলে ঠিক আছে, এটার বিনিময়ে তাকে দেন মোহর, এটাকে তা কি দাও, মোহর দাও। হ্যাঁ মোহর দাও, এটার বিনিময়ে বিয়ে করো। তাহলে এই লোকটা কিন্তু গরিব, তাহলে গরিব মানুষ বিয়ে করতে পারবে। কোনো অজ্ঞ লোক যদি বলে না না, সহিহ মুসলিমের ওই হাদিসটা যদি নিয়ে আসে যে সামর্থ্যবান না থাকলে বিয়ে করা যাবে না, আর সামর্থ্যবান হতে গেলে 10 তলা বাড়ি লাগবে, হ্যাঁ 10 কোটি টাকা লাগবে, এই লাগবে সেই লাগবে, এই শয়তানগুলো এই কথা বলে কোত্থেকে? বদমাইশ এগুলো। আরে ভাই, তার একটা সুন্দর কিছু পড়ালেখা আছে, হ্যাঁ তার যৌবন আছে সুন্দর, সেক্স অ্যাক্টিভিটিস ভালো করতে পারবে, মেয়েকে যৌন সুখ দিতে পারবে, সে বিভিন্নখানে পরকিয়া করবে না, লেসবিয়ান করবে না, সুন্দর, সে ইনকাম করে ভ্যান চালিয়ে খাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন কোরআনে যে তোমাদের যারা দাস দাসী বা যারা অভাবগ্রস্ত তাদেরকে বিবাহ সাথীতে হেল্প করো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল নূর আয়াত নম্বর 26 বলেছেন যে তারা যদি বিবাহ সাথী করে, তাহলে আবার হাদিস তো রয়েছে 3 শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করা জরুরি, কুতুবুস সিত্তাহ রয়েছে। তার মধ্যে একজন ওই যুবক যে চরিত্র রক্ষার জন্য বিয়ে শাদী করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব। তাহলে আপনি বলতে পারবেন এখন, জামাই যদি স্ত্রীকে অত্যাচার করে, হক আদায় না করে, তাহলে তার আলোচনা কতটুকু তাসির করবে? ও আমি তো 2টা মোবাইলে কথা বলতেছি ভাই, 2টা মোবাইলে। হ্যাঁ, আরেকটা মোবাইলে এক বোন লেখছে, হ্যাঁ মাইসা ইসলাম তানহা। আমি আগেই বলেছি যে বয়স কম, শিক্ষা কম, পদচারণ কম, এই সমস্ত অবুঝ বাবুদের কমেন্টস করা, এগুলো কমেন্টস করতে পারে, কিন্তু এগুলো আসলে উপযুক্ত নয়। আর শুদ্ধা যেটা বলেছি, যে আয়াতের তাফসীরটা আমি করেছিলাম, তো এখানে উনি বলেছেন কাকে মিন করেছেন, যে জামাই যদি স্ত্রীকে অত্যাচার করে, কাকে, কোন জামাই অত্যাচার করলো, আর অত্যাচার কাকে বলে? হ্যাঁ, এখন যিনি কমেন্টস করেছেন তিনি যদি অজ্ঞ হয়, ডোন্ট মাইন্ড এভরিবডি, কথাগুলো হক কথা বলতে হবে। যিনি কমেন্টস করেছেন সে যদি শরীয়তে না বুঝে, মূর্খ হয়, হ্যাঁ, তো সে উত্তরটা কি বুঝবে? আবার সে যদি সে যদি অজ্ঞ একটা মূর্খ লোক হতে পারে, এটা দোষের কিছুই নয়। আবার কখনো দোষ আছে, এগুলো তাফসীর আছে। তো সে প্রশ্ন করবে জানার জন্য, আমরা উত্তর দিব। আর সে যদি নিজে পণ্ডিত হয়, অজ্ঞ মূর্খ নিচু, বয়স কম, শিক্ষা কম, পদচারণ কম, কিচ্ছুই জানে না শরীয়তের, শিক্ষা দীক্ষা কিচ্ছুই জানে না পৃথিবীর, হ্যাঁ, আর সে কমেন্টস করতেছে আরেকজন আলেমকে ধরার জন্য বা একজন বক্তাকে ধরার জন্য, তাহলে সে একটা নিকৃষ্ট মহিলা, সে একটা নিকৃষ্ট পুরুষ। বিষয়টা বুঝেছেন? খুবই স্পষ্ট। এখন যে বোন আপনি প্রশ্ন করেছেন যে জামাই যদি স্ত্রীকে অত্যাচার করে, হক আদায় না করে, তাহলে তার আলোচনা কতটুকু তাসির হবে, এটা কাকে বুঝাইলেন? আলোচনা তো আমি করতেছি, হ্যাঁ, না আর অন্য লোক? হ্যাঁ, যদি এটা বলেন, এখন আমি বলেছি যে বয়স কম, শিক্ষা কম, পদচারণ, বাচ্চা আর পাপি, ইউটিউব খোর, হ্যাঁ, ইসলাম মানে চলে না, তাহলে এরকম মূর্খ লোকের জন্য বিভ্রান্তিকর কমেন্টস করা উচিত নয়। আর সে যদি শিখার জন্য কমেন্টস করে, তাহলে যে কোনো বাচ্চা বা মূর্খরা করতে পারে, এতে দোষণীয় নয়, এটা জায়েজ, এটা তার অধিকার রয়েছে। কিন্তু এমন কমেন্টস করবেন না যেই কমেন্টসের কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আপনি যেই লোকের ব্যাপারে ধারণা করতেছেন, কাসীরাম মিনাজ-যন, যে অধিক ধারণা থেকে বিরত থাকো, হ্যাঁ, সূরাতুল হুজরাত আয়াত নম্বর 12, আর অনেক তাফসীর আছে, কোরআন হাদিস আছে। এখন আপনি ওই জামাইকে চিনেন? ওই বক্তা যিনি আলোচনা করে, সে ভালো না খারাপ, না শুনে শুনে হুজুগা বাঙালি তুমি বোন বা তুমি ভাই, শুনে শুনে একজন মানুষের যদি আপনি ধারণা করেন, তা আপনার জাহান্নামের জন্য যথেষ্ট। এজন্য খুবই সাবধান, বি কেয়ারফুল।
না জেনে, না তদন্ত করে কোনো মানুষকে এমন বলা যাবে না। জুলুম কাকে বলে? একজন স্ত্রী স্বামীর অবাধ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে তাকে আগে নসিহত করো, হ্যাঁ, তাকে মারো, প্রহার করো। দ্বিতীয় কিভাবে প্রহার করতে হবে সেটা আমরা বলেছি। আর তারপর তৃতীয়টা হচ্ছে শয্যা থাকার স্থান চেঞ্জ করে দাও। আর তারপরও যদি না হয় তো তাকে তালাক দেওয়া ফরজ। এটা আমারও কথা নয়, আরে বিজ্ঞরা না বললো, এটা কথা শরীয়তের কথা। আমি বললাম তো মুখ দিয়ে। একটা হারামি, একটা কাফের, একটা বদমাশ মেয়ের সাথে আপনি থাকবেন, আর এতে আপনার চরিত্র খারাপ হওয়ার সম্ভাবনা আছে, সন্তান আদি তারাও খারাপ হওয়ার সম্ভাবনা আছে। কি দরকারটা? না, ইসলাম বুঝি আমরা, আমরা ইসলামের ছাত্র। হ্যাঁ, এখন মহিলা মানুষ কেমন এগুলো বলার দরকার আছে? হাদিসে কি আছে বুঝেন নাই তো? মহিলাদেরকে আমরা বিশেষ করে আমি সম্মান করি অনেক। মায়ের জাতি, তার পেট থেকে আমরা বের হয়েছি, মহিলা জাতির পেট থেকে, এগুলো অনেক ব্যাপার আছে। আবার মহিলারা কেমন জানেন না, বাঁকা হার কুতুবে সিতার রাওয়ায়াত, বেশি শাসন করলে ভেঙে যাবে, আবার ছেড়ে দিলে ঢিলা হয়ে যাবে। হ্যাঁ, শয়তানের কি নারীরা আছে না হাদিস, ফাহাস শয়তান মেয়ে কুতুবে সিতার রাওয়ায়াত। মহিলা মানুষ যখন রাস্তা দিয়ে বের হয় তখন শয়তান তাকে অন্য মানুষের দৃষ্টিতে কি লোভনীয় করে রাখে, সুসজ্জিত করে তুলে রাখে। তাহলে এই বোন যদি, ওয়াইফ যদি কারো অনিয়ম করে, তো তাকে কি মানুষ তালাক দিবে না? তাকে কি ডিভোর্স দিবে না? হ্যাঁ দিবে, তাকে বাঁচার জন্য দিতে হবে, আল্লাহর জন্য। সহিহ বুখারীর riwayat রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুইজন মানুষ আল্লাহর জন্য বন্ধুত্ব করবে, আল্লাহর জন্য পৃথক করবে। 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া বা বেশি ছায়া পাবে। তার এক শ্রেণী হবে ওই লোক যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবেসেছে, তো বন্ধুত্ব করেছে। তা স্ত্রী স্বামী স্ত্রী হতে পারে, তাকে কখনো ছেড়ে দিতে হবে, তালাক দিতে হবে? হ্যাঁ, শরীয়তে আছে। বাবু, সোনামণি বোন, সোনামণি বাবু, তুমি তো বাবু, তুমি তো ছোট মানুষ, তোমার তো শিক্ষাও নেই ভালো, তুমি বাচ্চা মানুষ, শিখতে তো বয়স লাগবে। তোমার 40 বছর হওয়া শুরু হোক, 40 বছর হোক, পৃথিবী বিচরণ করো, আর পড়তে পড়তে মাথা চুলগুলো উঠায় ফেলাও, তারপর না সোনামণি তুমি বুঝবে যে জালেম জুলুম কাকে বলে, আর বক্তা তাসির হবে না হবে। বোন, তোমাদের বয়সে 18 বছর, তোমাদের বয়সে দেখছি আমি বহু বাংলাদেশে কমেন্ট দেখছি, তোমার বয়স 22 বছর, হ্যাঁ, তোমার বয়স 24 বছর, অথচ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আশুদ্ধা শব্দ ব্যবহার করেছেন সূরাতুল তোহার ভিতরে, যে আশুদ্ধা বলা হয় প্রাপ্ত বয়স, সেটা 40 বছর বয়স, তখন হিকমা প্রজ্ঞা জ্ঞানী হয়, আর তখন ওহী নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এগুলো অনেক ব্যাপার আছে। খারাপ কমেন্টস করবেন না, খারাপ কমেন্টস করবেন তো জাহান্নাম তোমার হবে। হ্যাঁ, আর যার ব্যাপারে করবেন তার সওয়াবটা কিয়ামতের মাঠে দিবেন, সহিহ মুসলিমের রাওয়ায়াত, কোনো সমস্যা নাই। খুবই সাবধান। তোমরা এটা বলতে পারো, তোমরা যেহেতু বলতেছি, ছোটদেরকে বলতেছি আমি, আর ফেসবুকে ছোট বড় সবাই থাকে, তো এখানে কথাগুলো আর কখনো সিলিবর টান হতে পারে, তো আপনারা এটা করবেন না, এটা বলবেন না। কেন, আপনার কতটুকু পুঁজি আছে, আপনার কতটুকু জ্ঞান আছে, আপনি দিনে কতটুকু টিকটক দেখেন, কতটুকু সুদ ঘুষ খান, কতটুকু মিথ্যা চুগলখড়ি করেন, হ্যাঁ, কতটুকু আপনি কোরআন হাদিস জানেন, শরীয়ত বুঝেন, আপনি নিজেরটাকে যাচাই করেন। আরেকজন বলতেছেন যে আরেকজন বক্তার তাসির হবে কিনা, আরে আপনার তো নিজেরই তাসির মাসির খবর নাই, সুযোগ পাইলে এই জানা শুরু করো। বোন, এই ভাই, এই বোন ভাই যখন বলবো তখন বাচ্চাদের বলবো, তখন তুমি কথাটা আমার চলে আসে, কারণ বাচ্চাদেরকে আমি যুবকদেরকে বেশি দাওয়াত দিত। এটা কিছু এটা ওইভাবে মিন করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে তাফআলুন, যে তোমরা যেটা নিজে করো না সেটা বলো কেন? ও নিজে খারাপ, নিজের ওর মাথায় চুল নেই, হ্যাঁ, নিজের পাছায় কাপড় নেই, আরেকজনকে বলে দেখ রে তোর পাছায় কাপড় নেই, অথচ ওর নিজের পাছায় কি নেই, কাপড় নেই। তবে এই কথাগুলো যা আমি বলে দিয়েছি, বললাম এই কমেন্টসের পরিপ্রেক্ষিতে, আশা করি এখানে অনেক শিক্ষা রয়েছে। আর তো যাই হোক, তো এখন কথা হচ্ছে যে মূলত এইগুলো বলার ভাষা নেই। এগুলো আসলে যারা রেস্ট্রিক্টেড, সংরক্ষিত, বা বয়স কম, বা শিক্ষা খুবই নগণ্য, পৃথিবীতে পদচারণ নেই, এই লোকেরা আসলে কিন্তু ওইভাবে কিছুই ভালো জানে না। কিন্তু আবার এমন কমেন্টস করে থাকবে মনে হয় যে একবারে হ্যাঁ বিশাল পণ্ডিত, অথচ কিচ্ছুই জানে না। এগুলো আমি দেখেছি, চলেছি ফিরেছি। হ্যাঁ, বলা সহজ, করা কঠিন, অত সোজা নয়। তো সম্মানিত দর্শক, যেটা আমরা বলতেছিলাম,
যে আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে যে হাদিস আমরা বলেছি যে যারা সাবালক হবে তারা বিয়ে করবে এবং যারা সামর্থ্য থাকবে তারা বিয়ে করবে, এই হাদিস থেকে স্পষ্ট করে। এটার অনেক ব্যাখ্যা ছিল আরো। আর যার সামর্থ্য নেই কিন্তু সেক্স অ্যাক্টিভিটিস তার ভালো আছে, যৌবন আছে, হ্যাঁ, স্ত্রীকে বিবাহ সাথী করার পরে সে তার হক এগুলো বুঝে কর্ম করতে পারবে, খাওয়াতে পারবে, জি, তো তাহলে সে বিয়ে করতে পারবে। সে যদি গরিব হয় আর একটা আংটি না থাকেও, যদিও না থাকে তাও করতে পারবে, এটা সহিহ বুখারীর দলিল স্পষ্ট রয়েছে। আর আমাদের উচিত যারা ধনাঢ্য লোক, যারা যারা আম, আম, কি বলবো, আগে ছিল দাসী এখন বলে কি কামের মেয়ে, বা গরিব বোনেরা ভাইয়েরা আছে, আমরা দাওয়াতি কাজ করতেছি, এগুলো মেসেজ আমরা পৌঁছে দিচ্ছি বিভিন্নখানে। আপনারা উদ্বুদ্ধ হন, তৈরি করুন, দল তৈরি করুন, সংগঠন তৈরি করুন, টাকা জমান, এবং এই সমস্ত ভাই বোনদেরকে আপনার বিবাহ সাথীতে উদ্বুদ্ধ করে দিন, যাতে করে জেনা ব্যভিচার থেকে বেঁচে যায় এবং তারা উপযুক্ত যৌবন বয়সের খাবার তারা যাতে করে বৈধভাবে খেতে পারে। বিষয়টা বোঝা গেছে? তো যাই হোক, এখন এই সন্তানেরা পিতামাতা যথাযথ দায়িত্ব না পালন করার কারণে সন্তানেরা উপযুক্ত বয়স হওয়ার আগেই যৌবন কিভাবে নষ্ট করে, এক ভাই বলেছিল উপযুক্ত বয়স হওয়ার আগে যৌবন কেমনে নষ্ট করে, সেটা নষ্ট করে বিভিন্ন কারণে। এমন স্পোর্টস, খেলাধুলা যা যৌবন নষ্ট করে দেয়। কারণ আমি আবার বিভিন্ন দপ্তরের এগুলো জানি, হ্যাঁ। তো এমন স্পোর্টস এখন সেগুলো কি কি বা কোন ধরনের কিভাবে করলে এটার ব্যাখ্যা বলার এখন সুযোগে নেই, মোবাইলে চার্জও নেই। আর সেটার কারণে যৌবনপ্রাপ্ত হওয়ার আগেই, হ্যাঁ, তার যে যৌবনের যে শাখা পোশাখা আসবে সেটা নষ্ট হয়ে যায়, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যৌবনপ্রাপ্ত আসার আগেই যে খারাপ মানুষ, হ্যাঁ, মোবাইল পর্নোগ্রাফি, হ্যাঁ, বা যৌন উত্তেজনা বা সুশুরিমূলক চিন্তা চেতনায়, তারপরে স্টাডি, মোবাইলে অনলাইনে অফলাইনে এগুলো এখন পাওয়া যাচ্ছে। ওকে চলে গেছে নাকি? তো তাহলে